Hello everyone, welcome back to my channel Science with Shalini. This is Shalini. আজকে আমরা ম্যাথস করাবো, ম্যাথসের ডেসক্রিপটিভ পার্ট। আমি আজকে করাবো ট্রিগোনোমেট্রি একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি সমস্ত কিছু কমপ্লিট করাবো। এটা ফর ক্লাস 9, 10, 11, 12 অ্যান্ড WBCS, SSC মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ইভেন JEE মানে জয়েন্ট এন্ট্রান্সের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ ট্রিগোনোমেট্রি পোর্শনটা থেকে সমস্ত এক্সামে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে এবং ভীষণ বেসিক লেভেল থেকে প্রশ্ন আসে। তো তাই জন্য আমাদের বেসিক থেকে করতে হবে। তো ফার্স্ট আমি স্টার্ট করছি। আমি কিন্তু সমস্ত বোর্ডের জন্য করাবো, CBSE, ICSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং দুটো মিডিয়ামের জন্য আমি দুটো ল্যাঙ্গুয়েজেই বলতে থাকবো। তো ফার্স্ট ট্রিগোনোমেট্রি জিনিসটা কি, আমরা কেন ইউজ করি, কি জন্য এই ট্রিগোনোমেট্রিটা নতুন করে স্টার্ট হলো। তো ফার্স্টে ট্রিগোনোমেট্রিকে আমরা যদি ভাঙি তাহলে তিনটে ভাগে ভাঙা যায়, একটা ট্রি, একটা গণ আর একটা মেট্রি। ট্রি কথাটার মানে হচ্ছে থ্রি, গণ মানে সাইডস। আমরা বলি যে পলিগন, হেক্সাগন, অক্টাগন, এগুলো কেন বলি, এই গণ মানে হচ্ছে সাইড, পলিগন মানে যার মেনি সাইডস আছে সেগুলোকে পলিগন বলা হয়। তো এই জন্য মেট্রি মানে হচ্ছে মেজার, পরিমাপ করা, মানে 3 সাইড মেজার, তিনটে সাইডকে আমরা পরিমাপ করলে সেই যে পদ্ধতিটা, দ্যাট ইজ ট্রিগোনোমেট্রি। অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি ইজ আ স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন দ্য সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল। কারণ 3 সাইড তো কোন পলিগনের হয়, ট্রায়াঙ্গেলের হয়। তো একটা ট্রায়াঙ্গেলের এই তিনটে সাইডকে মেজার করার জন্য এই ট্রিগোনোমেট্রি ইউজ করা হয় এবং তার সাথে ভীষণভাবে রিলেটেড হচ্ছে অ্যাঙ্গেলস। এইবারে ট্রিগোনোমেট্রিতে যে ট্রায়াঙ্গেলটা ইউজ করা হয় দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা ইউজ করা হয়, যার ওয়ান অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা ইউজ করা হয়। কারণ এটা ইউজ করেই কিন্তু এই ট্রিগোনোমেট্রির সমস্ত কিছু আইডেন্টিটিস পাওয়া যায়। এইবার আমরা ট্রিগোনোমেট্রি কেন ইউজ করব। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় দেখি যে অনেক বড় বড় বিল্ডিংস, টর্মস যেগুলো থাকে, যে অনেক বড় বড় বিল্ডিং যেগুলোর মেজার করা যায় না, ভালোভাবে মেজার করা যায় না তার হাইটটা নর্মাল ক্যালকুলেশনে, তার জন্য আমাদের এই ট্রিগোনোমেট্রিটা ইউজ করা হয়, ঠিক আছে। এবং এই ট্রি, গণ, মেট্রি এই কথাগুলো কিন্তু গ্রিক ওয়ার্ড থেকে এসছে। এইবারে এই নানা বড় বড় যে বিল্ডিং রয়েছে বা অনেক চওড়া যে ব্রিজ বলো বা রিভার্স বলো, এগুলো মেজার করার জন্য ট্রিগোনোমেট্রি ইউজ করা হয়। কি করে, ধরো এখানে একটা বড় টর্মস রয়েছে, অনেক বড় টর্মস রয়েছে। এবার এটার হাইট মেজার করার জন্য আমি ধরো এখানে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, তো এখান থেকে ডিস্টেন্সটা যদি আমরা জানি আর এই যে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে এই ওপরের একদম টপ পয়েন্টটা যে অ্যাঙ্গেলটা করেছে সেইটা যদি জেনে যাই তাহলে এটা আমরা বার করতে পারবো এই ট্রিগোনোমেট্রি দিয়ে। তো সেটাই আমরা দেখব কি করে বার করব। আচ্ছা, তো আমাদের ট্রিগোনোমেট্রি করতে গেলে মেন যে ফর্মুলাটা আগে জানতে হবে, দ্যাট ইজ পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেমে কি বলছে, এটা শুধুমাত্র কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই অ্যাপ্লিকেবল, আর কোনো কিছুর জন্য কিন্তু নয়। পাইথাগোরাস থিওরেম বলছে যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এটা আমরা জানি। এখানে পারপেন্ডিকুলার কোনটা, এটা বেস, এটা হাইট। এইবারে আমরা নর্মালি একটা যদি রাইট অ্যাঙ্গেল আঁকি, তার পারপেন্ডিকুলার আমি যেমন এটাকেও বলতে পারি, এটাকে বেস বলতে পারি, আবার উল্টোটাও বলতে পারি, এটাকেও বেস বলতে পারি, এটাকেও পারপেন্ডিকুলার বলতে পারি। কীরকমভাবে, যদি এই রাইট অ্যাঙ্গেলটাকে আমি এরমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, তাহলে কীরকম হবে জিনিসটা দেখতে, এরকম হবে। মানে এইটাকে জাস্ট এরকম করে দিয়েছি, তাহলে এরকম দেখতে হবে। তখন তো পারপেন্ডিকুলার এই বেসটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, আর এই পারপেন্ডিকুলারটা হয়ে যাচ্ছে বেস। তার মানে রাইট অ্যাঙ্গেল করছে যে দুটো সাইডের সাথে, সেই দুটোর মধ্যে যে কোনো একটা পারপেন্ডিকুলার, যে কোনো একটা বেস। কিন্তু আমাকে পাইথাগোরাস থিওরেম লাগাতে গেলে আমাকে একটা পার্টিকুলার পারপেন্ডিকুলার আর পার্টিকুলার বেস কিন্তু জানতে হবে, কোনটা করব। তার জন্য
আমাদের হেল্প লাগবে অ্যাঙ্গেলের হেল্পে আমরা এটা বার করব। কীরকমভাবে সেটা বুঝিয়ে দিচ্ছি, যে কনসেপ্টটা নিয়ে সমস্ত স্টুডেন্টদের প্রবলেম থাকে সেটা আমি বলে দিচ্ছি খুব ইজিলি। যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল এ বি সি, যার অ্যাঙ্গেল বিতে 90 ডিগ্রি। এইবারে আমি যদি এই সিতে থিটা ধরি, আচ্ছা থিটা কিন্তু আমরা অ্যাঙ্গেল ধরার জন্যই থিটাটাকে ধরি। এই থিটা একটা গ্রিক ওয়ার্ড, এটাও কিন্তু একটা গ্রিক সিম্বল। আর এই থিটা, আলফা, বিটা, এই নানা রকমের যে সিম্বলগুলো আমরা ইউজ করি সেগুলো সবই কিন্তু গ্রিক সিম্বল, ঠিক আছে? তো এই থিটা যদি আমি অ্যাঙ্গেল সিতে ধরি, ঠিক যে অ্যাঙ্গেলটা থিটা ধরবো তার ঠিক অপোজিটটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার ঠিক অপোজিট সাইডটা পারপেন্ডিকুলার। এবার যেটা পারপেন্ডিকুলার হবে অটোমেটিক্যালি তার অপোজিটেরটা বেস হবে। অপোজিট মানে হচ্ছে মানে যে দুটো অ্যাঙ্গেলের মধ্যে পারপেন্ডিকুলারের বেস হয় তার মধ্যে একটা যদি পারপেন্ডিকুলার হয় অটোমেটিক্যালি আনাদার সাইডটা বেস হবে। আবার আমি যদি এইটাকে ঘুরিয়ে দিই মানে এই সাইড অ্যাঙ্গেলটাকে আমি যদি চেঞ্জ করে দিই, যদি অ্যাঙ্গেলটা আমি এটা রাখি থিটা, তখন কি হবে, থিটার অপোজিট সাইডটা হয়ে যাবে পারপেন্ডিকুলার আর এটা হয়ে যাবে বেস, তখন এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার। তার মানে ঠিক যে অ্যাঙ্গেলটা থিটা করছে বা যে অ্যাঙ্গেলটাকে নিয়ে আমি বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ম্যাথসগুলো করব, যে অ্যাঙ্গেলটা নেব তার অপোজিটেরটা হবে পারপেন্ডিকুলার আর আনাদারটা হবে বেস, ঠিক অপোজিটটা পারপেন্ডিকুলার। এই জিনিসটা সবার একটু প্রবলেম হয়, তো এইটা যদি মাথায় রাখা যায় যে কোনটাকে থিটা ধরছি, কোনটা দিয়ে ক্যালকুলেশন করব, তাহলে অটোমেটিক্যালি আমরা পারপেন্ডিকুলার আর বেস পেয়ে যাব। আর হাইপোটেনিউজ তো একদম একটাই ফিক্সড হাইপোটেনিউজ। তো এই গেল মেইন জিনিস। এবার কিছু ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস আছে, যেরকম বলে দিই কী কী আইডেন্টিটিস আছে, সেগুলো আমরা সবাই জানি মোটামুটি, তাও আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাইন কজ ট্যান, সাইন কজ ট্যান, এই তিনটে। আরও তিনটে হয়, দ্যাট ইজ কোসেক, সেক অ্যান্ড কট। তাহলে সাইন কজ ট্যান কোসেক সেক কট এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল বার করার মানে এক একটা মেথড, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমি থিটাটাকে অ্যাঙ্গেল ধরছি, সবার সাথে থিটাটাকে রাখছি, এগুলো সব আইডেন্টিটিস। সাইন থিটা, প্রথমে আমার প্রথম কাজ হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল আঁকা, এ বি সি, যার বিতে 90 ডিগ্রি করেছে। অ্যান্ড এবার থিটা কোনটাকে ধরবো, যদি থিটা আমি এটাকেই ধরি তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিউজ। তাহলে সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে, সাইন থিটা সবসময় হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এটা বাই এটা। তার মানে পারপেন্ডিকুলার মানে এ বি বাই এসি। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আমি মনে রাখারও একটা ট্রিক্স বলে দেবো, আগে বেসিকটা জানি। কজ মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, বেস বাই হাইপোটেনিউজ উইচ ইজ বিসি বাই এসি। ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস উইচ ইজ এবি বাই বিসি। এবার ট্যান থিটাকে দেখো, এই পারপেন্ডিকুলার বাই বেসটাকে আমি ট্যান থিটাকে কিন্তু এই সাইন কস দিয়েও ভাঙতে পারি। কীরকম, ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান থিটা হয়। কীরকমভাবে, সাইন থিটা মানে আমি কি বলেছি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, বাই কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ। এবার যদি আমি এটা কাটাকাটি করি, এর বাইয়ের নিচে বাই রয়েছে, তার মানে এটা উল্টে যাবে, গেলে হয় পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস উইচ ইজ সাইন থিটা বাই কস থিটা। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, এটা ট্যানের ক্ষেত্রেই হয়। আচ্ছা, এইবারে কোসেকটা কি? কোসেক হচ্ছে সাইন থিটার উল্টো, সাইন থিটার উল্টোটা হচ্ছে কোসেক। মানে কোসেক মানে আমি বলতে পারি 1 বাই সাইন থিটা, মোট কথা সাইনের উল্টো। সাইনের যদি উল্টো হয় তাহলে সাইন যদি পি বাই এইচ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হয়, তাহলে কোসেক থিটা কী হবে, হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার। বাস,
তার মানে এসি বাই এবি, এটা লিখছি না এখানে, একই ব্যাপার। কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, এর ঠিক অপোজিটটা হচ্ছে সেক থিটা, মানে 1/cos থিটা which is h by b, hypotenuse by base। tan থিটা মানে tan থিটার অপোজিট হচ্ছে cot থিটা, মানে 1/tan থিটা which is cot থিটা, তার মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। ওকে, আবার cot থিটাকেও লেখা যায় cos থিটা বাই sin থিটা, তাহলেও দেখবে বেস বাই পারপেন্ডিকুলার আসছে, কারণ tan হচ্ছে sin বাই cos, অটোমেটিক্যালি cot থিটা হচ্ছে cos বাই sin থিটা। তো এই হলো মেন জিনিস, সাইনের অপোজিট কোসেক, কজের অপোজিট সেক, ট্যানের অপোজিট কট। 3বার কি 5বার যদি পরপর বলা যায় ভালো করে, ভীষণ কনসিয়াসলি মনে রাখা যায়, তাহলে অটোমেটিক্যালি মনে থাকবে, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবারে আমি একটা জাস্ট ট্রিক বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে। পি বি পি এইচ এইচ বি, এটা যদি মাথায় থাকে, পি বি পি এইচ এইচ বি, বাস এটাকে দেখো পি বাই এইচ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ যদি হয় তাহলে সেটা কি হয়, সাইন থিটা। ওকে, বি বাই এইচ which is cos থিটা, পি বাই বি which is tan থিটা। ওকে, আবার উল্টো দিক থেকে যদি যাই, যদি এই দিক থেকে যাই, h বাই পি which is cosec থিটা, h বাই বি which is sec থিটা, and b বাই পি which is cot থিটা। তার মানে আমি যদি ছকটা মনে রাখি যে পি বাই এইচ, পি বি পি বাই এইচ এইচ বি, ব্যাস এইটাকে তিনটেকে মাঝখান থেকে আমি এরকমভাবে ডিভাইড করে দিচ্ছি, তাহলে পি বাই এইচ হচ্ছে সাইন থিটা, মানে ওপর থেকে নিচের দিকে আসছি, পি বাই এইচ মানে সাইন থিটা, বি বাই এইচ মানে কস থিটা, পি বাই বি মানে ট্যান থিটা, অ্যান্ড এইচ বাই পি মানে কোসেক থিটা, এইচ বাই বি মানে সেক থিটা, বি বাই পি মানে কট থিটা। ব্যাস হয়ে গেল, এই জিনিসটা মাথায় থাকবে, আর কিচ্ছু না। এইবারে আমি কয়েকটা জিনিস আমি এখানে বলছি, এই জিনিসটা আমি মুছছি এখান থেকে। যদি আমি এখানে লিখি, এই ট্রায়াঙ্গেলটার দিকে ভালো করে অবজার্ভ করবে, এটা আমি থিটা ধরেছি, এটা আমি থিটা ধরেছি, এটা আমি ফাই ধরেছি, এটা ফাই, ফাইও কিন্তু একটা সাইন যেটা দিয়ে আমরা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। এটা ফাই, ফাই এরকমভাবে লেখে, ফাই একটা গোল, তার মাঝখান দিয়ে এরকম একটা দাগ, দ্যাট ইজ ফাই। আমি যদি বলি ভালো করে এটা ইস্যু করবে, সাইন থিটা, যদি থিটাকে ধরি তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে কি হবে, এবি বাই এসি। ওকে, সাইন থিটা। বাট আমি যদি বলি সাইন ফাই, তাহলে কি হবে, ফাই এটা, তখন পারপেন্ডিকুলার হয়ে যাবে এইটা, কারণ যে অ্যাঙ্গেলটা আমি ধরেছি তার অপোজিটেরটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, তাহলে এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, এটা হয়ে যাবে বেস, তাহলে কি হবে, বিসি বাই এসি। তার মানে দেখতেই পাচ্ছ যে এসি হাইপোটেনিউজটা সেম আছে, শুধুমাত্র অ্যাঙ্গেল দুটো চেঞ্জের জন্য সাইন থিটার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেল। আগে ছিল এবি বাই এসি যখন থিটা ছিল, কিন্তু যেই ফাইটা নিয়েছি তখনই হয়ে গেছে পারপেন্ডিকুলার বিসি বাই এসি হচ্ছে হাইপোটেনিউজ। ওকে, তাহলে এই জিনিসগুলো প্রবলেম হচ্ছে। আচ্ছা, এইবারে যে জিনিসটা আমরা পড়বো, একটা নিউমেরিক্যাল আমরা করব। কি নিউমেরিক্যাল আমি একটু লিখি, ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, যেখানে অ্যাঙ্গেল বিতে 90 ডিগ্রি রয়েছে, সাইন থিটা ইকুয়ালস টু 5/13। তো এবার আমরা যদি বার করি, ফাইন্ড, সব কটা বার করব, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, সব বার করব। কি করে বার করব, এটা মেন জিনিস। তো প্রথমেই আমি দেখব সাইন থিটা ইকুয়ালস টু 5/13 দিয়ে দিয়েছে, 5/13 দিয়ে দিলে সাইন থিটা মানে কি জানি আমরা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তার মানে পারপেন্ডিকুলার হচ্ছে 5 অ্যান্ড হাইপোটেনিউজ হচ্ছে 13, এটা আমি পেয়ে গেছি।
পারপেন্ডিকুলার পেয়ে গেছি হাইপোটেনুস, তাহলে পারপেন্ডিকুলার ইকুয়ালস টু 5, হাইপোটেনুস ইকুয়ালস টু 13। পারপেন্ডিকুলার হাইপোটেনুস পেয়ে গেছি, বেস পাইনি, বেসটা বার করে রাখবো। তাহলে বেস ইকুয়ালস টু কী হবে, আমি কি জানি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনুস স্কোয়ার। পারপেন্ডিকুলার স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার প্লাস বেস স্কোয়ার জানি না ইকুয়ালস টু হাইপোটেনুস হচ্ছে 13 স্কোয়ার। 25 প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 169। আচ্ছা, বি স্কোয়ার ইকুয়ালস টু 169 মাইনাস 25 উইচ ইজ 144। তাহলে বি হচ্ছে রুট ওভার 144 উইচ ইজ 12। 12 স্কোয়ার হচ্ছে 144। এটা চোখ বন্ধ করে আগে বার করে নেব বেস। তাহলে পারপেন্ডিকুলার পেয়ে গেছি, হাইপোটেনুস পেয়ে গেছি, বেস পেয়ে গেছি, ঠিক আছে। এইবারে তাহলে কি কি বার করতে হবে, কোসেক, কস, সেক, ট্যান, কট ইজিলি বেরিয়ে যাবে। কি করে, কোসেক তো আমরা জানি সাইনের উল্টো, তো চোখ বন্ধ করে 13/5 লিখে দেবো। সাইনের উল্টো তো কোসেক, তাহলে একদম চোখ বন্ধ করে লিখে দেবো এরকম, বাস কোসেক বেরিয়ে গেল, আমার আনসার হয়ে গেল। কস, কস মানে কি জানি, কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনুস উইচ ইজ বেস হচ্ছে 12/13 বেরিয়ে গেল। আচ্ছা, কজ মানেই আমরা মাথায় আসে কজ সেক, দেখো কজ এস দিয়ে শেষ হচ্ছে, সেক এস দিয়ে শুরু হচ্ছে, তার মানে এরা দুজন অপোজিট, এর শেষ এর শুরু, তার মানে অপোজিট, তাহলে এরাও নিজেরাও অপোজিট। এইভাবে মনে রাখবে, মনে রাখার ট্রিক্স নিজেরা বার করে নেবে। এইচ বাই বি তার মানে হচ্ছে 13/12, চোখ বন্ধ করে একদম মনে রাখা যায়, এটাও বেরিয়ে গেল আনসার। দেন ট্যান থিটা উইচ ইজ কি জানি পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে পারপেন্ডিকুলার কোনটা 5/12 বেরিয়ে গেল। আর ট্যান থিটা বেরিয়ে গেছে, মানে কট থিটাও বেরিয়ে যাবে, মানে হচ্ছে 12/5 অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। বাস হয়ে গেল, আর কিচ্ছুর প্রয়োজন নেই, জাস্ট এইভাবে আমাদের বার করে ফেলতে হবে। দেখতে হবে কি দিয়ে দিয়েছে। এই অঙ্কগুলো প্রত্যেকটা বোর্ডসে আসে, যে কোনো পরীক্ষা, মানে ক্লাস 10-10-এর পরীক্ষাতে তো যে কোনো বোর্ডসে ভীষণভাবে এই ম্যাথসগুলো আসে, একদম এরকম তুলে দেয় এবং এই নাম্বারটা দিয়েই অনেক সময় দেয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে খুব ইজিলি বার করা যায় এইভাবে। তো এই গেল আমাদের মেন জিনিসটা, ট্রিগোনোমেট্রির মেন বেসিক জিনিসটা। আচ্ছা, আমরা এবার আরেকটা অঙ্ক করি, এটা তো একটা গেল, এরকমই সেম আরেকটা অঙ্ক করি, সেটা দিয়ে দেখি কীরকমভাবে করতে পারছি এবং কতটা তাড়াতাড়ি করতে পারছি। খুবই ইজি, কোনো সমস্যা হবে না এই ধরনের অঙ্ক। অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রির এই মেথডটা ম্যাথসের একটা খুব ইজি মেথড। এবারে যে জিনিসটা আমি বলবো, আচ্ছা যে কথাটা আরেকটা জিনিস বলার, যে সাইন, এই যে সাইন যেটাকে আমরা SIN দিয়ে লিখি, কোসাইন যেটাকে আমরা কস বলে লিখি, ট্যানজেন্ট যেগুলোকে আমি ট্যান বলে লিখি, তো এগুলো জাস্ট এটার হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা। তো এই সাইন জিনিসটা, এটা আর্যভট্ট, আমাদের ইন্ডিয়ান যে ম্যাথামেটিশিয়ান আর্যভট্ট, এটা ফার্স্ট এই সাইনের কথাটা বলেছিলেন, ফার্স্ট উনি বলেছিলেন। তো এটা তো আমাদের জন্য একটা খুব ভালো দিক। আচ্ছা, এবারে আরেকটা যে অঙ্ক বলছিলাম, একই অঙ্ক। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল ABC অ্যাঙ্গেল B ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, ট্যান থিটা ইকুয়ালস টু কিলি 3/4। ওকে, now find sin theta, cos theta, cosec theta, sec theta, cot theta। তো আমাদের যেটা মেন উদ্দেশ্য হবে, একদম মেন ফোকাস, যেটা কোনটা দিয়ে দিয়েছে, কি কি বার করতে হবে এবং যেগুলো বার করতে হবে তার মধ্যে এইটার অপোজিটটা আছে কিনা। হ্যাঁ আছে, কট থিটা, ট্যান থিটার অপোজিট এটা রয়েছে, তাহলে অটোমেটিক্যালি আমি কট থিটাকে লিখে দিতে পারবো 4/3। এটা ফার্স্ট কাজ, আগে দেখতে হবে অপোজিটটা আছে কিনা, অপোজিটটা আগে লিখে 4/3 লিখে এটা রেডি, আমার 1 নম্বর আমার এখান থেকে চলে এলো। এইবারে ট্যান থিটা মানে হচ্ছে 3/4 which is perpendicular by base
মানে 3/4, তাহলে পারপেন্ডিকুলার 3 বেস 4, তাহলে হাইপোটেনিউজ পাবো পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার। পারপেন্ডিকুলার স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হাইপোটেনিউজ স্কোয়ার, 9 16 হাইপোটেনিউজ স্কোয়ার, তাহলে হচ্ছে হাইপোটেনিউজ স্কোয়ার উইচ ইজ 25, তার মানে হাইপোটেনিউজ উইচ ইজ √25 মানে 5, তার মানে হাইপোটেনিউজ 5 বেরোলো। তাহলে এবার পর সব বার করতে পারবো। সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার এখানে হচ্ছে 3 বাই হাইপোটেনিউজ 5, সাইন থিটা পেয়ে গেছি, তার মানেই কোসেক থিটা পেয়ে যাব, কারণ কোসেক থিটা হচ্ছে অপোজিট 5/3, ঠিক আছে। কস থিটা এটাও পেয়ে যাব, বেস বাই হাইপোটেনিউজ, বেস হচ্ছে 4/5, অ্যান্ড তাহলে কস থিটা সেক থিটাও পেয়ে যাব, সেক থিটা হচ্ছে 5/4, অ্যান্ড কট থিটা তো পেয়ে গেছি, বাকি সবগুলো বেরিয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তারপরে এইভাবে কত ইজিলি, এটা জাস্ট করতে 1 মিনিটও সময় লাগে না, 30 সেকেন্ডে এই পুরো ব্যাপারটা করা যায়। হ্যাঁ, এবার 3 4 5, এই যে 3 বেরোলো পারপেন্ডিকুলার ছিল, 4 বেস ছিল, 5 হচ্ছে হাইপোটেনিউজ, এইটাকে ট্রিপলেট বলা হয়। এই ট্রিপলেট নিয়েও ব্যাপার আছে, যেগুলো আমরা ক্লাস 8-এ করে এসেছি, ক্লাস 8-এ ট্রিপলেট ছিল, সবারই ছিল, করে এসেছি। তো এই ট্রিপলেট ব্যাপারটাও আমি আবার বড় বলবো, এরকম কতগুলো ট্রিপলেট বলে দেবো যেগুলো তোমরা জাস্ট মনে রাখবে, যে এই 3 4 তার মানে অটোমেটিক্যালি হাইপোটেনিউজ 5 হবে, বা 3 5 বলে দিয়েছে অটোমেটিক্যালি অন্যটা 4 হবে। একটু আগে যেটা করলাম যে 5 12 13, যেটা একটা ট্রিপলেট, যেখানে 5 13 বলে দিলে অটোমেটিক্যালি আমাদের মাথায় রাখতে হবে যে 12। এরকম কয়েকটা যদি মনে থাকে, এরকম কয়েকটা 4-5টার মতন রয়েছে যেগুলো জাস্ট মনে রাখবে, এবং এই ট্রিপলেটগুলো দিয়েই ম্যাক্সিমাম পরীক্ষায় অঙ্ক থাকে, মানে ম্যাক্সিমাম থাকে, মানে প্রায় সব পরীক্ষাতে এরকম ট্রিপলেট দিয়ে দেয়, যাতে একটা থেকে একটা আমরা নিজেরাই অটোমেটিক্যালি বার করার প্রয়োজন পড়বে না। তো এইটুকু হলো ট্রিগোনোমেট্রির মেন জিনিস। তো আরও অনেক বেসিক পার্ট রয়েছে, সেটা আমি আস্তে আস্তে বলবো, এবং সেগুলো আমরা করবো আস্তে আস্তে। তো তার জন্য দেখতে হবে এবং ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ট্রিগোনোমেট্রি পোর্শনটা কিন্তু অনেকটা বড়, তো সেখানে অনেক ছোটোখাটো ব্যাপার আছে যেগুলো না মাথায় রাখলে বা না বেসিকটা জানা থাকলে কিন্তু পরবর্তীকালে বড় বড় অঙ্কগুলো করতে একটু সমস্যা হবে। তো আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্লিজ কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও, আর যদি সমস্যা নাও থাকে, যদি ভালো লাগে তাহলে সেটাও আমাকে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর প্লিজ একটু শেয়ার করো, তোমাদের কাছ থেকে এইটুকুই আমার চাওয়া, একটু শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, সবাই জয়েন হতে পারে, আরও ভালো লাগবে আমার। এবং অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে দিয়ে অল অপশনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখন যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে চেক করে নিও, সেখানে ফলো করতে পারো, সেখানেও আমি সবসময় আপডেট দিতে থাকি। এবং সমস্ত আমি যা ভিডিও এখনও অবধি আপলোড করেছি তার সব কিছুর প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের সব কিছু দেখতে সুবিধা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে থেকো। বাই।